বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্বৈরাচার সরকারের পতনের পর সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চলমান সংস্কার ও নির্বাচন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী তুরস্ক। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি দেখতে চায়, তুরস্কও সেটি চাচ্ছে। জানুয়ারির মধ্যে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। এর আগে তাদের একটি প্রতিনিধি দল এসেছিল বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই। ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিং এ তারাও কাজ করতে রাজি আছে। তাদের একটা ডেলিগেশন বোধহয় এসে গেছে, এর মধ্যে কমার্স মিনিস্টার আসতেছে। তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি, এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটিকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে, ভাবনা আছে।